আমরা 17 বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে ফ্যাসিস্টকে হটিয়েছি, দেশ ত্যাগ করিয়েছি, কিন্তু আমাদের মনে হচ্ছে নতুন কোনো ফ্যাসিস্টের আবির্ভাব হতে যাচ্ছে। তাই আমরা এটা প্রমাণ করতে চাই যে এদেশের তরুণ সমাজ, ছাত্র সমাজ, যুব সমাজ জননেতা জনাব তারেক রহমানের নেতৃত্বকেই পছন্দ করে, তারেক রহমানকেই ভালোবাসে। তারেক রহমানের মাধ্যমেই এদেশের শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন ঘটাবে, এদেশের ভোটাধিকার প্রয়োগ করবে, এদেশের মানুষ যার যার ভোট শেষে দিবে, তারেক রহমানের নেতৃত্বেই সেটা হবে। এই বার্তাটাই আমরা পৌঁছে দিতে চাই। আমরা সারা পৃথিবী থেকে জানিয়ে দিতে চাই এদেশের তরুণ সমাজ, যুব সমাজ তারেক রহমানকে ভালোবাসে। তারেক রহমানের বিকল্প বাংলাদেশে কিছু নাই, হতে পারে না। আমরা বহির্বিশ্বের সবাইকে জানিয়ে দিতে চাই আমরা তরুণ সমাজ, ছাত্র সমাজ মাঠে ছিলাম, মাঠে আছি, থাকবো। আমরা কোনো ভুইপুর সংগঠনের কাছে আমরা মাথানত করব না। আমরা ভুইপুর সংগঠনগুলোকে বলে দিতে চাই, তোমরা ছোট ভাই, ছোট থাকতে গায়ে পা লাগলে সেটা ভালো লাগে, যখন বড় হয় তখন যদি ছোট ভাইরা বড় ভাইদের গায়ে পা লাগায়, হাত লাগায়, সেটা বেয়াদবিতে পড়ে। তাদেরকেও হুঁশিয়ার করতে দিতে চাই, সাবধান হয়ে যাও। তোমরা এক আন্দোলন করনি। আমরা 17 বছর হামলা মামলা, আয়নাঘর, জেল, জুলুম সব কিছু স্বীকার করেও আমরা 17 বছর রাজপথ থেকে সরে দাঁড়াই নাই। আমরা তারেক রহমানের নেতৃত্বে যতদিন এই দেশে নিজের ভোট নিজে দিতে না পারবো, প্রত্যেকটা নাগরিকের ভোটাধিকার নিজে প্রয়োগ করতে না পারবে, আমরা তারেক রহমানের নির্দেশে ততদিন মাঠে আছি, থাকবো। এবং বর্তমান সরকার প্রধান ডক্টর ইউনূস সাহেব, ওনাকে আমরা সজ্জন লোক হিসেবে জানি, ওনাকে ভদ্রলোক এবং নির্লোভী লোক হিসেবে আমরা জানি। ওনার কাছে ওনাকে বার্তা পৌঁছে দিতে চাই আপনাদের মাধ্যমে যে আপনি অনতিবিলম্বে প্রয়োজনীয় সংস্কার শেষ করে আপনি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে জনগণের ক্ষমতা জনগণের হাতে বুঝিয়ে দিন। কতদিনের নির্বাচন? আমরা ডিসেম্বরের ভিতরে নির্বাচন চাই। গণতন্ত্র ফিরে আসলে এই হত্যাকাণ্ড খুব কম হবে। গণতন্ত্র এমন একটি বিষয় যে বিষয়ে সব জায়গায় জবাবদিহিতা থাকে। গণতন্ত্রের সরকারের সব কিছু জনগণের মালিক হয়ে যায়। তখন গণতন্ত্রের যারা সরকার গঠন করে তারা জনগণের সমস্ত মালিক। অবশ্যই গণহত্যা বন্ধ হবে। এভাবে হত্যা যারা নির্বিচার হত্যা করছে তাদেরকে বিচার আওতায় আনতে পারবে যদি সরকার নির্বাচিত হয়। আমরা অচিরেই একটি গণতান্ত্রিক সরকার নির্বাচিত হোক, এদেশে স্বাভাবিক বিচার আইন কানুন সব জানি নিয়ে বিচার গণতান্ত্রিক আওতায় নিয়ে আসে, তাহলে মনে হয় এই গুম হত্যা বিচার সত্যিকার। কেমন নেতৃত্ব আশা করব? আমরা একটি আদর্শবান নেতার নেতৃত্ব অবশ্যই আমরা আশা করি, যে দৈর্ঘ্য প্রায় 17 বছর যাব আমরা আন্দোলন করে আসছি। যে আন্দোলন, যেই নেতা কর্মীরা দেশের রাজনীতিকে এবং মানুষের জনগণের আস্থা ধরে রাখতে পারবে, অমন একটা নেতৃত্বই আমরা চাই। সেই নেতৃত্ব আমার দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তার আদর্শে তারেক রহমান একমাত্র যোগ্য, যে বাংলাদেশ সুশাসন, এটি সুসংগঠিত একটা আইন শৃঙ্খলা এবং আদর্শবান রাজনীতি হিসাবে আমরা এটাই চাই যে আমাদের দেশের একটা আদর্শ সংগঠন। সবশেষে আসলে বলবো যে আগামী দিনে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে স্বেচ্ছাসেবক দল শরীয়তপুর কি ভূমিকা রাখবে? আগামী দিনে যদি বিএনপি এবং দল ক্ষমতা আসে, বাংলাদেশ জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দল শরীয়তপুর জেলা সকল গুম খুনের আমরা এর হিসাব নিব। আর দুর্নীতির দুর্গগ্রস্ত যারা দেশকে দলনিত করেছে তাদের আমরা বিচারের আওতায় আনবো, মানুষকে স্বাভাবিক জীবনে ফিরে আনবো। এবং যারা দুর্নীতি শরীয়তপুরে করেছে, রাস্তাঘাট থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান থেকে, তাদেরকে বিচারের আওতায় আনবো। এই আমি আপনাদের কাছে আমাদের স্বেচ্ছাসেবক দলের এই বার্তা আপনাদের কাছে পৌঁছাই দিলাম। এবং আমি বলবো আগামী গণতন্ত্র রক্ষার জন্য আমাদের মাঠে থাকবো। তারেক রহমান যতদিন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত মাঠ থেকে না উঠাবে ততদিন পর্যন্ত গণতন্ত্র ধারা অব্যাহত রাখার জন্য আমরা মাঠে থাকবো স্বেচ্ছাসেবক দল শরীয়তপুর জেলা। ধন্যবাদ। তার নিমিত্তেই আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাতীয়তাবাদী দল, ওনার নির্দেশিত পথে জাতীয়তাবাদী যুব দল, জাতীয়তাবাদী ছাত্র দল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কর্তৃক বৃহত্তর 4 বিভাগের
ইতিপূর্বে 3 বিভাগে সফল তারুণ্যের সমাবেশ হয়েছে এবং সমাবেশের পাশাপাশি বিভিন্ন বিষয়ের উপরে গতকালকে ছিল তারুণ্যের রাজনৈতিক ভাবনা এবং অর্থনৈতিক মুক্তির জন্য কি চিন্তা চেতনা থাকতে পারে। তো আমাদের এই কালকে কৃষিবিদ ইনস্টিটিউটে ঢাকা বিভাগীয় তারুণ্যের ভাবনা এবং রাজনৈতিক অবস্থা নিয়ে একটা সেমিনার হয়েছে। ওই সেমিনারে সমাজের বিদগ্ধজন তাদের সুচিন্তিত মতামত ব্যক্ত করেছেন। ওটার থেকে জিসটা নিয়ে আগামীর রাষ্ট্র ধ্বংসস্তূপ থেকে টেনে নেওয়ার জন্য জনাব তারেক রহমান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তার বিভিন্ন সেক্টরে, এমন কোনো সেক্টর নাই যেটা সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো অবস্থানে নাই। এটা সমস্ত সেক্টরকে তারুণ্য নির্ভর রাষ্ট্র বিনির্মাণের তরুণদের অংশগ্রহণের জন্যই আজকের এই সমাবেশ। আমরা আগামী রাষ্ট্র সুন্দর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য অ্যাক্টিং চেয়ারম্যানের নির্দেশনার জন্য অপেক্ষা করছি। তার এই কাফেলাতে আমরা সম্পৃক্ত হব। বৃহত্তর ফরিদপুর বিভাগের সম্পৃক্ততার জন্য কাজ করেছি। আশা করি এই সমাবেশ সফল এবং সার্থক হবে। ফরিদপুর গোপালগঞ্জ অনেকেই মনে করে যে এটা আওয়ামী লীগের ঘাঁটি, আসলে এটা কিভাবে ভেঙে দিয়েছেন আপনারা? এটা আসলে আমি গত কয়েকদিন 2020 সাল থেকে আমি এই ফরিদপুর বিভাগে কাজ করার সুযোগ পেয়েছি। আমার দলের সভাপতি মহোদয়, যুব দলের এবং সেক্রেটারি মহোদয়ের দায়িত্ব বন্টনের ভিতর থেকে আমি যতটুকুন দেখেছি, এটা আসলে আগে যেটা শুনতাম গোপালগঞ্জ আওয়ামী লীগের তীর্থভূমি, আসলে না। ফরিদপুর বৃহত্তর পরিসরে বিএনপির তীর্থভূমি মনে হচ্ছে এখন আমার। কারণ আমি গত 5 বছর যাবৎ নিয়মিতভাবে তাদের সাথে কখনো দায়িত্বের বাইরে থেকে কাজ করেছি। আপনি সেইটার যদি আরও বিস্তারিত শুনতে চান, ফরিদপুর জেলা যুবদলের সেক্রেটারি জাহাঙ্গীর আছে, তার কাছে আপনি কিছুটা ক্লিপ শুনতে পারবেন যে আসলে ফরিদপুর সবসময় স্বাধীনতার আগের থেকে এবং এখন পর্যন্ত সদর কখনো ভালো কোনো ইলেকশন হইলে বা আরও কয়েকটা সিট কখনো আওয়ামী লীগ জিততে পারে নাই। আর এখন ফেসিজমের অত্যাচার অবিচারের কারণে আওয়ামী লীগকে নিয়ে আমরা আর ভাবতেই চাই না। তারা এটা গণকেস হয়ে গেছে। ভবিষ্যৎ বিনির্মাণের জন্য জনাব তারেক রহমান স্যারের নির্দেশনার অপেক্ষায় যুব সমাজ, এখানে আলাদা বলতে কোনো অঞ্চল নাই, গোটাটাই বিএনপির উর্বর ভূমিতে পরিণত হয়েছে। ভোটের অধিকার প্রয়োগ করতে পারেনি। বিগত 17 বছর পরে 35 বছর যে ছেলেটার বয়স, সেই ছেলেটা এখন পর্যন্ত জীবনে ভোট কাকে বলে সেটা বুঝতে পারেনি। একটা সমাজের তরুণদের এই ভোটের অধিকারটা একটা মৌলিক অধিকার। ভোটার অধিকার বঞ্চিত করে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারে না। ভোটের অধিকারের মাধ্যমে দিয়ে সাধারণ মানুষ তার নেতা নির্বাচিত করবে এবং তার মৌলিক যে অধিকারগুলো, সেই অধিকারগুলো সেই নেতা পরিপূর্ণ করবে। আরেকটি ব্যাপার আপনি প্রশ্ন করেছেন যে ফরিদপুর বিভাগকে বিএনপি আওয়ামী লীগের অধ্যুষিত হিসাবে অনেকে আখ্যায়িত করতে চায়। এটা তাদের অত্যন্ত হীন মানসিকতা এবং রাজনৈতিক দেউলিয়াত্ব ছাড়া আমি কিছু মনে করি না। কারণ ফরিদপুর বিভাগের মধ্যে ফরিদপুরের 2001 সালের যে জাতীয় সংসদ নির্বাচন, যেই নির্বাচনটা একটি ফেয়ার, ফ্রি আর ক্রেডিবল নির্বাচন ছিল, সেই নির্বাচন 4টি সংসদীয় আসনের মধ্যে 5টি সংসদীয় আসনের মধ্যে 4টি বিএনপি ব্যাপক ভোটে জয়লাভ করে। রাজবাড়ী 2টি আসনের মধ্যে 2টি বিএনপি জয়লাভ করে। 1979 সালের যে নির্বাচন, সেই নির্বাচনে বৃহত্তর ফরিদপুরে 16টি সংসদীয় আসনের মধ্যে আমরা 14টি সংসদীয় আসন কিন্তু তখন বিএনপি বিজয় হয়েছে। আর এখন তো সময়ের পরিবর্তনের সাথে সাথে একটি আদর্শ কোনো নির্দিষ্ট সীমানা থাকে না। বাংলাদেশের যে জাতীয়তাবাদী রাজনীতিতে যারা বিশ্বাস করে, তারা এখন জাতীয়তাবাদী ধারক বাহক হিসেবে প্রত্যেকটা ঘরে ঘরে ফরিদপুর বিভাগে জাতীয়তাবাদী নতুন প্রজন্ম জেগে উঠেছে। আমাদের ফরিদপুরে আমাদের ঐতিহাসিকভাবে রাজনৈতিক অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতৃত্ব জন্ম হয়েছে। ওই ফরিদপুর জেলার ভিতরে আপনি বিএনপির সাবেক মহাসচিব কে মুবাইদুর রহমান মতো সারা বাংলাদেশের একজন জাতীয় নেতা জন্ম হয়েছে। ফরিদপুরের আমাদের চৌধুরী কামাল ইবনে ইউসুফ সাহেব অত্যন্ত গ্রহণযোগ্য রাজনৈতিক ব্যক্তিত্ব। সেই ফরিদপুরকে যদি আপনারা আওয়ামী লীগ হিসাবে ট্রিট করেন, তাহলে আমরা মনে করি এটা আমাদের জাতীয়তাবাদী শক্তির জনগণের প্রতি একটি অবিচার করা ছাড়া আর কিছুই না। আর তরুণ সমাজকে যে প্রতিনিধিত্ব করা, আজকে এই তরুণ সমাজের প্রতিনিধিত্ব করে একটি ক্ষুদ্র একটি গোষ্ঠী যারা এটাকে ব্যবসা বাণিজ্য, তদবির বাণিজ্য, আপনি দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এগুলো করে আজকে এই তরুণ সমাজকে তারা কলঙ্কিত করেছে। কিন্তু আমাদের নেতা ভিশনারি লিডারশিপ, আগামী রাষ্ট্রনায়ক জননেতা জনাব তারেক রহমান
একটি সমাজের প্রত্যেকটা জায়গায় তার স্পর্শ থাকার জন্য উনি তরুণ সমাজকে অত্যাধিক গুরুত্ব দিয়েছেন। উনি বিশ্বাস করেন তরুণরা যদি সঠিকভাবে তাদের জীবনকে গড়ে তুলতে পারে তাহলে বাংলাদেশের যে স্বনির্ভর বাংলাদেশ, যে উন্নত বাংলাদেশ, যে গণতান্ত্রিক বাংলাদেশ, যে সন্ত্রাসমুক্ত বাংলাদেশ, মাদকমুক্ত বাংলাদেশ একমাত্র তরুণ সমাজের প্রতিনিধিত্ব নেতৃত্বেই এটা সম্ভব বলে আমরা বিশ্বাস করি। আজকের এই 4টা দেশ বিভাগীয় সমাবেশ, আজকের এই ঢাকার সমাবেশের মধ্য দিয়ে প্রমাণিত হলো সারা বাংলাদেশের তরুণ সমাজ একমাত্র তারেক রহমান সাহেবই প্রতিনিধিত্ব করে। এছাড়া কোনো তথাকথিত সমন্বয়ক নামধারী কোনো দুর্নীতিবাজরা এই তরুণ সমাজকে প্রতিনিধিত্ব করে না। একটা নির্বাচিত সরকারের বিকল্প কোনো কখনই ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তী সরকারি বলেন, কেয়ারটেকার সরকারি বলেন, হতে পারে না। একটা রাজনৈতিক সরকার, একটা ভোটের নির্বাচিত সরকার সমাজে তার নিয়ন্ত্রণ থাকে, প্রতিনিধিত্ব থাকে, তখন আর সন্ত্রাসী, চাঁদাবাজি, হত্যা, গুম, খুন এগুলো থাকে অনেক অংশেই কমে যায়। এখন তো সরকারটা একটা তুলনামূলকভাবে দুর্বল সরকার। আমি মনে করি এই কারণেই বিএনপি মানুষের অনতিবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার জন্য বিএনপি জোর দাবি জানিয়ে যাচ্ছে। কারণ বিএনপি বিশ্বাস করে একটি নির্বাচিত সরকার এলে দেশের এই হত্যাকাণ্ড, এই অরাজকতা, এই আইন শৃঙ্খলার অবনতি এগুলো থাকবে না।